সকলে ভালো আছেন। তো এই প্রজেক্টটা আপনারা কেন বানাবেন এবং কি করে বানাবেন সম্পূর্ণ এই ভিডিওটাতে থাকতেছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যা যা মাল লাগবে এখানে সব কিছু আমি এখানে লিখে দিচ্ছি। তো আপনারা এভাবে এইগুলো নেবেন। তো এটার কাজটা কি কি এটা আপনারা কিছুক্ষণ ভিডিওটা দেখলে টের পাবেন এটার কাজটা কি কি, ওটাতে কি হবে, ঠিক আছে। তো চলুন এই ভিডিওটিতে আমি সম্পূর্ণভাবে এটা আপনাদের বুঝে দেবো। তো এটা হচ্ছে 5 ভোল্ট ডিসি রিলেটা এবং এটা ডায়োড। তো ডায়োডের পজিটিভ সাইডটা আমি এদিকে দেব এবং নেগেটিভটা আমি এদিকে দেব, ঠিক এইভাবে। এবং ট্রানজিস্টরের কালেক্টর লাইনটি আমি এইখানে দিয়ে দেব। তো ভালো করে দেখেন, এভাবে দিয়ে দিলাম। তো এই বাজারটার পজিটিভটা আমি এই প্রান্তে দিয়ে দেব, বাজারের পজিটিভ এই প্রান্তে এভাবে সোল্ডার করে দিয়ে দিলাম এবং নেগেটিভটা ফাঁকা রাখছি। এবং এটা দেখতে পাচ্ছেন একটি গ্রিন কালার LED 3M। তো আমি এটারও পজিটিভটা এখানে দিয়ে দেবো এবং নেগেটিভটা বাকি রাখবো। তো দিয়ে দিলাম এইভাবে সোল্ডার করে। তারপর যে আমি 1K রেজিস্টার একটা নেব। এই 1K রেজিস্টারটা আমি যে ট্রানজিস্টর নিয়েছিলাম 547, এই ট্রানজিস্টর এখানে দেব এবং এই বাজারের নেগেটিভ সাইডটাতে রেজিস্টার ছাড়া এখানে শর্ট করে দেবো। এবং রেজিস্টারটা আমি যে LEDটা নিয়েছি এই LEDর নেগেটিভ সাইডের সাথে সোল্ডার করে দেব। তো দেখুন আমি এইভাবে এর সাথে এটা সোল্ডার করে দিয়ে দিচ্ছি। যেভাবে আমি বানাচ্ছি এরমভাবে আপনারা বানাবেন, সেম টু সেম এরমভাবে বানালে আপনার এই সার্কিটটি হয়ে যাবে। তো এটা মোটামুটি কাজ শেষ। এখন আমরা আরেকটা কাজ আছে সেটা করব। তো দেখতে পাচ্ছেন এটা একটি 1K রেজিস্টার। এই 1K রেজিস্টারটা আমরা কোথায় দেব? এই প্রথম যে 1 নাম্বার পিনটা থাকবে এবং ডায়োডের যে পজিটিভ লাইনে থাকবে আমরা এখানে দেব এইভাবে। এইখানে এইভাবে দিলাম, ঠিক আছে। দেখুন, তো বাইরের থেকে নয়েজ আসার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সামনের পিন দুটো আমি এভাবে শর্ট করে দিচ্ছি। তো আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে এই যে আমাদের যে মাল্টিমিটার দুটো প্রুফ আছে এই প্রুফগুলো এখানে আমরা দেব। তো পজিটিভ এবং নেগেটিভ আছে। তো আমি এখানে পজিটিভ যেটা প্লাস, ওই প্লাসটা আমি রেজিস্টারের এই মাথায় দিয়ে দেব। 1K রেজিস্টারের মাথায় এই পজিটিভ লাইনটি আমি দিয়ে দেব। তো আমার পজিটিভ লাইনটি সোল্ডার করা শেষ হয়ে গেছে। যে মাল্টিমিটারের প্রুফের নেগেটিভটা থাকবে, অতএব মাইনাস লাইনটি, এই মাইনাসটা আমরা ট্রানজিস্টরের মিডিল পিনের সাথে দিয়ে দেব। অতএব বেস পিন ইমিটার যেটা বেস পিন আর কি হবে, ওই পিনের সাথে আমি এটা মাইনাসটা সোল্ডার করে দেবো। তো আমাদের কালেকশন হয়ে গেল। এখন আমরা ব্যাটারি পাওয়ার দেবো। এখানে ব্যাটারি পাওয়ার 3.7 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত আপনারা দিতে পারবেন। তো পজিটিভটা আমরা এই যে এখানে যে দুইটি পিন একসাথে শর্ট করছি, মিডিল পিন এবং সাইডের পিন, তো আমরা এখানে পজিটিভটা দিয়ে দেবো। এবং আমাদের যে নেগেটিভ ব্যাটারি নেগেটিভ কালেকশনটা থাকবে, এই নেগেটিভ কালেকশনটা আমরা ট্রানজিস্টরের ইমিটারে দিব। একবার এই যে কর্নারের লাইনটি থাকবে, এই কর্নারের লাইনটি আমি এইখানে এটা সোল্ডার করে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে সোল্ডার করে দিয়ে দিচ্ছি, ভালো করে হয়ে গেছে। তো সোল্ডার করে এটা শেষ হয়ে গেল। এখন আমি এখানে আপনাদের একটু দেখাই যে আমি এই ব্যাটারি এখানে সম্পূর্ণ এখন ব্যাটারি লাগানি, এই ব্যাটারি ট্যাগটা রেখে এখানে আমি একটা ব্যাটারি লাগাবো 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারিগুলা। তো আমি যে দেখতে পাচ্ছেন লাগাচ্ছি এবং লাগা স্বচ্ছ একটা বাতি জ্বলে উঠছে। অতএব আমাদের সার্কিটটি কাজ করা শুরু করছে এবং চালু হয়েছে। তখন আমরা এটা এবার দেখুন প্রুফ দুটো লাগালে বাতিটা নিভে যাচ্ছে এবং একটি আওয়াজ দিচ্ছে, একটি হিপ দিচ্ছে, তাই না? তো দেখেন বাতিটা অফ হচ্ছে, আবার এটা হিপ দিচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো LED সার্কিট বা চেকার একটা করতে পারবো, LED চেকার। তো পজিটিভ আমি এইভাবে ধরলে সব LED জ্বলবে এবং আমাদের বাতিটি অফ হবে। লোড হলে বাতিটি অফ হবে, লোড নিলেই বাতিটি আমাদের অফ হয়ে যাবে অটোমেটিক। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।